চাচার বাড়ি হচ্ছে এইটা, ইন্ডিয়ার বর্ডার হচ্ছে এইটা, রাত দিন 24 ঘন্টা ব্যবহার করছে বাংলাদেশের মানুষ। এটা মজার বিষয় হচ্ছে এই জমি কিন্তু মাত্র 50,000 টাকা বিঘা। আর এই জমি কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে। বর্তমানে আমি উপস্থিত আছি ইন্ডিয়ার মধ্যে, আর আমি এখন ইন্ডিয়ায় উপস্থিত আছি মুর্শিদাবাদের পাকশি গ্রামে। এবং পাকশি গ্রাম এবং বাংলাদেশের শেষ গ্রাম, যদিও আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মধ্যে। আপনাদেরকে আজকে দেখাবো বাংলাদেশের 5 তারিখের পর থেকে ইন্ডিয়ান বর্ডার অর্থাৎ সীমানাবর্তী এলাকাগুলো কেমন আছে। আসুন আমরা ঘুরে দেখার চেষ্টা করি ইন্ডিয়ান বর্ডারের লোকগুলা আসলে কি আতঙ্কে নাকি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। এইটা হচ্ছে 137 নম্বর পিলার, ইন্ডিয়ার দিক থেকে 137, বাংলাদেশ দিক থেকেও 137 নম্বর পিলার। আমি কিন্তু এখনো দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই যে আমাদের বাঁশের ঝাড়, এটা কিন্তু বাংলাদেশ সীমানার মধ্যে। আর আমি যদি এক পা জাস্ট এতটুকু সীমানা অতিক্রম করে আমি কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়াতে। আসুন আমরা ঘুরে আসি ইন্ডিয়ান বর্ডার এবং বাংলাদেশি বর্ডারের মধ্যবর্তী এলাকা অর্থাৎ এই সীমান্তবর্তী গ্রামগুলোতে। আসুন ওনাদের মুখ থেকে শুনে আসি ওনারা কতটুকু ভালো আছেন, ওনারা কতটুকু সুস্থ স্বাভাবিক আছেন। সাধারণত মিডিয়ায় অনেক জায়গায় খবর আসছে যে সীমান্তবর্তী এলাকায় অনেক রকম ঝামেলা হচ্ছে, অনেক রকম পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আসলে আমরা গুজবে কান না দিয়ে এলাকাবাসীর মুখ থেকে একটু শোনার চেষ্টা করি আসলে ওনারা কেমন আছেন গত 5 তারিখের পর থেকে, আসলে কখনো কোনো সমস্যা হয়েছে কিনা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন আমি আপনারা স্থানীয় বাসিন্দা হিসেবে একটু জানতে চাচ্ছি, এই যে গত 5 তারিখে যেভাবে হোক সরকার পরিবর্তন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, যেভাবে হোক যাই হোক হয়ে গেছে, সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে সীমান্তবর্তী এলাকায় শুনছিলাম বেশ উত্তেজনা বিরাজ করছে, বেশ সমস্যা হচ্ছে। আসলে আপনারা স্থানীয় বাসিন্দা হিসেবে কি মনে করছেন? না, আমাদের দিকে কোনো সমস্যা নাই। আমাদের আশেপাশে রংমল বর্ডার, ঘাসমল বর্ডার, তেতুবাড়ি, এদিকে কোনো সমস্যা নাই। সীমান্তর যে বিএসএফ বিজিবির বিষয়, যে আমরা হয়তো বা আপনারা সীমান্তর একটু জমির ভিতরে গেলেন, এই ক্ষেত্রে কোন রকম উত্তেজনা হচ্ছে কিনা, অথবা তারা কোনো ফাঁকা ফায়ারিং বা এরকম কোনো কিছু? না না, এরকম কিছু হচ্ছে না। তারপরে আমাদের বিজিবি আসছে, তারা টহল দিচ্ছে, তারা ঘুরছে। এতটুকু জাস্ট আপনার সীমান্তে যায় না, এতটুকুই বলছে যে আপনারা সীমান্তে এখন বললে কখনোই যাওয়া যায় না, কারণ ওটা তো আন্তর্জাতিক প্রবলেম। সীমান্তে তো যাওয়া উচিত না। আচ্ছা, কিন্তু এখানে যে মাঠগুলো আছে বা আবাদি জমিগুলো, এগুলো সমস্যা এখন পর্যন্ত দেখায়নি। এগুলো কোনো সমস্যা বা কোনো মাইকিং বা কোনো সতর্কবার্তা কোনো সমস্যা নাই। আমি এখন দাঁড়িয়ে আছি 138 নম্বর প্লার, যে প্লারটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান সীমান্তকে বিভাজন করেছে। আমার ডান হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়া, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশ। বাংলাদেশের এই রাস্তাটি কিন্তু অনায়াসে অবাধে রাত দিন 24 ঘন্টা ব্যবহার করছে বাংলাদেশের মানুষগুলো। এই রাস্তা দিয়ে যাওয়াতে কখনো কোনো রকম নেই কোনো বিপদ, নেই কোনো আপত্তি, নেই কোনো বিপত্তি, সব সময় হেঁটে চলছে রাত দিন 24 ঘন্টা। কখনো কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদই পাওয়া যায়নি। আমার পাশে দাঁড়িয়ে আছে চাচা, ওনার নাম হচ্ছে মিনারুল ইসলাম। ওনার বাড়িটা কিন্তু বাংলাদেশ সীমানার একেবারে শেষ প্রান্তে। মোটামুটি বলা যায় ওনার বাড়ির পরে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, যদিও সেটা বাংলাদেশের সীমানার মধ্যে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে চাচার বাড়ি হচ্ছে এইটা, ইন্ডিয়ার বর্ডার হচ্ছে এইটা। এখন আমার এই মিনারুল চাচার কাছে জানার অনেক ইচ্ছা যে বাংলাদেশের শেষ সীমানার শেষ বাড়ি হিসেবে উনার আসলে এখানে বসবাস করতে কখনো কোনো সমস্যা হয় কিনা, বা উনি কোনো মানসিক যন্ত্রণা ভোগ করেন কিনা, বিএসএফ বা বিজিবির পক্ষ থেকে কখনো কোনো ঝামেলা আছে কিনা। চাচা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ভালো আছেন। এটা হচ্ছে ইন্ডিয়ান সীমানা? জি, এটা ইন্ডিয়ান সীমানা। ইন্ডিয়ান সীমানা। আর আপনার বাড়ি হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ার দিক থেকে সর্বশেষ সীমানা। এখন আমার কথা হচ্ছে আপনি এখানে কত বছর বসবাস করেন? এটা ধরেন মোটামুটি পাকিস্তান আমল থেকে আছে। পাকিস্তান আমল থেকে, তার মানে আজ থেকে 50 থেকে 60 বছর আগে। এখানে আমার বাবা বাস করে গেছে, বাবার পরিবর্তে আমরা আছি। আচ্ছা, তার মানে বংশ পরম্পরা আপনার এখানে আছে। এখন আমার প্রশ্ন, এই মনে করেন 50 থেকে 60 বছর আপনারা এখানে আছেন, কখনো বিএসএফ বা বিজিবি আপনাদের কি কখনো কোনো রকম ঝামেলা বা কখনো কোনো প্রশ্ন বা কখনো কোনো ইয়েতে ফেলছে কিনা? না না না, কোনো ঝামেলা করেনি, কোনো প্রশ্নও করেনি। বিজিবিও ঝামেলা করে না, বিএসএফ ঝামেলা করে না। তার মানে আপনারা বাংলাদেশের শেষ সীমানা বসবাস করেও কখনো কোনো ঝামেলায় পড়েন না, কোনোদিনই পড়িনি। বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, এইটার পরবর্তীতে কোনো সীমান্তে কোনো প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিনা? না, কোনো কিছুই হয়নি। মানে আপনারা ঠিক পান নাই যে সীমান্তে কোনো সমস্যা চলছে কি না চলছে? আমাদের এখানে কোনো মানে ঝামেলা নাই, আশাটা কোনো লোক করে না। এই যে সরকার পতন হয়েছে, সরকারের বিরুদ্ধে কোনো লোককে বলে না আসি।
যে সরকারি এরকম পক্ষে কাজ বা বিপক্ষে কখনোই কোনো কিছু সমস্যা হয়নি। সমস্যা হয়নি, আপনারা স্বাভাবিক লোক, সাধারণই আছেন। সাধারণই আছে। আমার ডান হাতে কিন্তু ধানের জমি, এই জমি কিন্তু ইন্ডিয়ান জমি। আর এই ইন্ডিয়ান জমিতে আবাদ হচ্ছে ধান। আর বাংলাদেশে অর্থাৎ বাম সাইডে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাঁশের বাগান। আর বাঁশের বাগান কিন্তু বাংলাদেশের, এবং ইন্ডিয়ান জমি কিন্তু ধান চাষ। এটা মজার বিষয় হচ্ছে এই জমি কিন্তু মাত্র 50,000 টাকা বিঘা, আর এই জমি কিন্তু 8 থেকে 10 লক্ষ টাকা বিঘা। কতটুকু পার্থক্য! একই মাঠে একই জায়গায়, মাঝখানে শুধু একটা ছোট্ট সীমানা, অর্থাৎ জমির মাঝখানে যে ছোট আল বলা হয় সেটা, এতেই কমপক্ষে 8 থেকে 9 লক্ষ টাকা ডিস্টেন্স এই জমির। গত 5 তারিখের পর থেকে মানুষের ধারণা ছিল সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক উত্তেজনা, উদ্বিগ্ন কাজ করছে। আসলে কিন্তু সেরকম কোনো কিছুই আমরা তথ্য পাইনি। আজকে 16 তারিখে ভিডিও করতে এসে আমরা আজকে সীমান্তবর্তী এলাকা থেকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো দিনে, নতুন কোনো সীমানা নিয়ে, নতুন কোনো এলাকা নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব। তবে সেই এলাকা হবে অবশ্যই সীমানাবর্তী এলাকা। সে পর্যন্ত অপেক্ষা থাকুন, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।